হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব বাংলা আবাস যোজনার চারটা বিষয়ের উপর। প্রথম বিষয় হচ্ছে যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন, তাদের সার্ভে কবে হবে সেই বিষয় নিয়ে। 2 নম্বর বিষয়টা হচ্ছে পিডাব্লিউএল নিয়ে। পিডাব্লিউএল নিয়ে কিন্তু বিরাট সুখবর চলে এসছে। যারা পিডাব্লিউএল লিস্টে নাম আছে তাদের জন্য তো কিন্তু বিশাল সুখবর বন্ধুরা। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে যাদের রিজেক্ট লিস্টে নাম আছে বা বাতিল লিস্টে নাম আছে তারা কি করে আবার অ্যাপ্রুভ করাবেন আপনাদের অ্যাপ্লিকেশনকে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর 4 নম্বর বিষয়টা হচ্ছে বন্ধুরা, যাদের লিস্টে নামই নাই বা যারা কোনোদিন ফর্মই ভরেনি, অর্থাৎ পঞ্চায়েতে গিয়ে লিস্টে নামটাই তুলতে পারেনি, তাদের বিষয়েও আজকে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম বিষয়টা হচ্ছে যারা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য ওয়েট করছে, তাদের কি কি করতে হবে। তাদের জন্য কিন্তু ব্লক থেকে কল করে ডেকে নেওয়া হচ্ছে তাদেরকে। যাদের কিছু ভুলভাল আছে বা যাদের ডকুমেন্টসে কোনো ভুলভাল রয়েছে তাদেরকে কিন্তু ফোন করে ব্লকে ডাকা হচ্ছে, বা তাদের এমন লোকজনকেও ডেকে নিচ্ছে যাদের কোনো ভুল ভাল নাই, সঠিক সবকিছু আছে, তাও তাদেরকে কিন্তু ব্লকে ডাকা হচ্ছে। ব্লকে ডেকে তাদের ডকুমেন্টস গুলোকে ভেরিফাই করে দেখা হচ্ছে এবং 3টা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। সেই 3টা প্রশ্ন হলো যে আপনারা বাড়ি পেয়েছেন কিনা। তারপরে 2 নম্বর প্রশ্নটা হলো আপনারা যে বাড়ির টাকাটা পেলেন সেই টাকাটা আপনারা কোনো প্রধান বা কোনো মেম্বার বা পঞ্চায়েত কোনো কর্মী বা ব্লকের কোনো কর্মীকে দিয়েছেন কিনা। বা 3 নম্বর বিষয়টা হলো আপনাদের বাড়িতে সার্ভে হয়েছে কিনা, আর যদিও সার্ভে হয়ে গেছে তো আপনারা বাড়ির কত দূর পর্যন্ত কাজ আরম্ভ করেছেন। এইসব বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে ব্লকে যেতে হবে। আর আপনাদেরকে বলে দিই, যাদের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য প্রস্তুত আছেন তাদের কিন্তু বাড়িতে খুব খুঁটিয়ে সার্ভে করা হচ্ছে। আপনাদের সার্ভেতে বাড়ি দেখবে কত দূর পর্যন্ত, আপনাদের বাড়িতে লিল্টন পর্যন্ত। আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কয়েকটা নমুনা বাড়ি। যে এইভাবে আপনারা যদি বাড়ি করে থাকেন তবে আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অ্যাপ্রুভড হয়ে যাবেন। আপনারা যে ভিডিও স্ক্রিনে বাড়িটা দেখতে পাচ্ছেন, কারো বাড়ি লিল্টন পর্যন্ত আছে, কারো বাড়ি কোমর পর্যন্ত আছে, কেউ কেউ লিল্টন ঢালেনি কিন্তু পুরো ওয়ালটা কমপ্লিট রেখেছে ছাদ অবধি। তা এইরকম যদি আপনারা বাড়ি করে থাকেন তাহলে আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য যোগ্য। আর যদি আপনারা এইভাবে বাড়ি করে থাকেন তাহলে আপনারা জুন মাসে কিন্তু টাকাটা পেয়ে যাবেন। এবার আমরা 2 নম্বর বিষয়ে আলোচনা করে নিব পিডাব্লিউএল দের নিয়ে। আমি ভিডিওর শুরুতেই বলেছি যে পিডাব্লিউএল দের জন্য কিন্তু বিশাল সুখবর হচ্ছে। সেই সুখবরটা হচ্ছে যারা পিডাব্লিউএল লিস্টে নাম আছে তাদের জন্য সরকার কি করেছে, 9,600 কোটি টাকা বরাদ্দ করেছে। এবং নবান্নর চাপে সরকার কি করতে চাইছে যে ডিসেম্বরে আপনাদের যে পেমেন্ট দেওয়ার কথা আছে সেটা তার আগানোর চেষ্টা চলছে। তারা চায় 2026-এর ভোটের আগে আগে যেন আপনাদের কিস্তির টাকাটা কমপ্লিট দিয়ে দেওয়া হয়। যেমন যদি প্রথম কিস্তির টাকা আপনাদের যদি নভেম্বর ডিসেম্বরে দেওয়া হয় তাহলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা কমপ্লিট দিয়ে দিবে। এবং আপনাদের জন্য আরো একটা সুখবর রয়েছে, পিডাব্লিউএল এ যাদের 1 লক্ষ ভাগ্যবান মানুষ রয়েছে তারা মার্চ মাসে টাকাটা পেয়ে যেতে পারেন। কিভাবে পাবেন সেটা বলে দিচ্ছি। কারণ সেনশন লিস্টে যাদের নাম ছিল তাদেরকে 1 লক্ষ মানুষকে কিন্তু রিজেক্ট করা হয়েছে এবং পিডাব্লিউএল দের মধ্যে থেকে 1 লক্ষ মানুষকে তাদের সেনশন লিস্টে দিয়ে দেওয়া হয়েছে। যেসব মানুষরা পিডাব্লিউএল থেকে সেনশন লিস্টে এসছে তাদের কিন্তু সার্ভে চালু হয়ে গেছে, তারাও হয়তো জুন মাসে টাকাটা পেয়ে যেতে পারে। এবার পিডাব্লিউএল নিয়ে আরো একটা কিছু বিষয় নিয়ে বলে দিই তোমাদেরকে বন্ধুরা। আপনারা হয়তো নিশ্চিন্ত ঘুমিয়ে আছেন যে আমাদের পিডাব্লিউএল লিস্টে নাম আছে, তো আমরা কি করব, ডিসেম্বর মাসে তো টাকা পাবোই। এটা কিন্তু আপনাদের ভাবনা ভুল। কারণ ব্লক কি করেছে, একটা গুপ্ত সার্ভে করেছে। সার্ভে করার পর অনেকগুলো মানুষের কিন্তু রিজেক্ট লিস্টে নাম আছে, সেটা হয়তো আপনারা প্রকাশ্যে পাননি। তাই বলবো আমি বন্ধুরা, আপনারা কি করবেন, ব্লকে বা পঞ্চায়েতে গিয়ে আপনারা নামটা চেক করে আসবেন যে আপনাদের লিস্টে নাম আছে কিনা। যদি আপনাদের নাম রিজেক্ট লিস্ট হয়ে যায় তাহলে তো আপনাদের সমস্যা হবে। তাই এখনো সময় আছে। যদি আপনাদের নাম রিজেক্ট লিস্টে চলে আসে তো আপনারা কিন্তু এখনই সুধরে দিতে পারবেন। যদি আপনাদের প্রথম কিস্তির টাকাটা ঢুকতে আরম্ভ করে দেয় এবং দেখেন যে আপনাদের লিস্টে নাম নাই, তাহলে কিন্তু আর দ্বিতীয় আপনাদের কোনো চান্স থাকবে না টাকা পাওয়ার। এবার আমরা আলোচনা করে নিব 3 নম্বর বিষয় নিয়ে। 3 নম্বর বিষয়টা হচ্ছে বন্ধুরা, যাদের রিজেক্ট লিস্টে নাম আছে বা বাতিল লিস্টে নাম আছে তারা কি করবেন, তারা কি করে বাড়ি পাবেন। তো আজকে আমি তোমাদেরকে বলে দিই বন্ধুরা, আমি এখানে একটা নাম্বার দিচ্ছি 9137091370। এই নাম্বারটা ভালোভাবে নোট করে নিন। নোট করে আপনারা কি করবেন, এই নাম্বারে কল করবেন। অনেকবার চেষ্টা করবেন বন্ধুরা, কারণ সরাসরি কল লাগাতে একটু সমস্যা হচ্ছে, তাই আপনারা বারবার চেষ্টা করতে থাকবেন। কল লাগার পর আপনারা তাদেরকে বলবেন
যে স্যার আমার নাম হচ্ছে অমুক, আমি এই জেলা এই গ্রাম থেকে বলছি। বলার পর বলবেন যে স্যার আমি বাড়ি পাওয়ার জন্য যোগ্য আছি, আপনারা কিভাবে সার্ভে করেছেন না করেছেন, আমার বাড়ি কিন্তু মাটির বাড়ি রয়েছে, আমি বাড়ি পাওয়ার জন্য যোগ্য আছি, আপনারা কি করবেন আমার একটা সার্ভে করে দেখতে পারেন, যদি আমি ইলিজিবল থাকি তাহলে আমার লিস্টের নাম থেকে কেটে দেন। এভাবে কিন্তু আপনারা ওপেন চ্যালেঞ্জ করে বাড়িটা পেতে পারেন। এটাই একটা আপনাদের লাস্ট পদ্ধতি রয়েছে বন্ধুরা, তাই এই অপরচুনিটিটা আপনারা মিস করবেন না। খুব তাড়াতাড়ি গিয়ে আপনারা কলটা করেন, দরকার পড়লে আজ থেকেই কলটা করতে লেগে যান, যাতে আপনারা PWL দের সঙ্গে বাড়িটা পেয়ে যান। আরো একটা কথা বলে দিই বন্ধুরা, আপনাদের যাদের রিজেক্ট করা হয়েছে, পরবর্তীতে যদি বাড়ির অ্যাপ্লিকেশন নেওয়া হয় বা ফর্ম নেওয়া হয়, তাহলে কিন্তু আপনারা ওই ব্যক্তি এই ফর্ম ফিল আপটা করবেন না, কারণ আপনাদের অ্যাপ্লিকেশন আইডি হওয়া আছে এবং আপনাদের এটা যে লিস্টে রিজেক্ট লিস্ট আছে সেটা কিন্তু চিরদিন থেকে যাবে সরকারের ঘরে। যখন আপনারা আবার অ্যাপ্লাই করবেন তখন আপনাদের কোনো সার্ভে হবে না, সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেওয়া হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা পরবর্তীতে যদি কোনো ফর্ম ফিল আপ করেন তাহলে আপনারা সেই নামে আর ফর্ম ফিল আপ করবেন না। হতে পারে আপনার ছেলের নাম, ভাইয়ের নাম বা বউয়ের নাম দিয়ে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারেন। এবার আমরা আলোচনা করে নিব 4 নম্বর বিষয় নিয়ে। 4 নম্বর বিষয়টা হচ্ছে বন্ধুরা, আপনারা যখন ফর্ম ফিল আপ চলছিল তখন আপনারা কি করেছেন, কোনো ফর্ম ফিল আপই করেননি, বা পঞ্চায়েত থেকে যখন লিস্টে নাম চলছিল তখন আপনারা কোনো সাড়া দেননি। হয়তো ভাবতে পারছেন যে আমাদের কাজ হবে কি হবে না, এই আশায় থেকে গেছেন, বা আপনারা গুমরা হয়ে থেকে গেছেন যে আপনারা হয়তো কোনো সন্ধানই পাননি যে বাড়ির ফর্ম ফিল আপটা চলছে। মানুষ কি করেছে, লুকিয়ে লুকিয়ে নিজের নামগুলো উঠিয়ে দিয়েছে, আপনারা হয়তো জানতে পারেনি। তো এই অবস্থায় আপনারা কি করবেন, আপনাদেরকে বলে দিই, আপনাদের কাছে দুটা উপায় আছে। প্রথম উপায়টা হচ্ছে বন্ধুরা, সেই উপায়টাই এই যে নাম্বারটা দিয়েছিলাম একটু আগে 9137091370, এই নাম্বারে আপনারাও সরাসরি কল করতে পারেন এবং কল করে সমস্ত ঠিকানা দিয়ে আপনারা বাড়ির সার্ভে করতে বলেন। যদি আপনাদের বাড়ি সার্ভে করে যায় তাহলে কিন্তু আপনারা বাড়ির টাকাটা পেয়ে যেতে পারেন। আমাদের এলাকায় কিন্তু অনেক মানুষ আছে যে তাদের বাড়ির সার্ভে হয়ে গেছে এবং তাদের প্রথম কিস্তির টাকাটা ঢুকেও গেছে। আর 2 নম্বর উপায়টা হলো আপনারা কিছুদিন ওয়েট করতে পারেন, কারণ কিছুদিনের মধ্যেই হতে পারে আপনাদের এপ্রিল মে জুন মাসে বা জুনের, আমি যতদূর শুনেছি জুনের পরে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু ফর্ম ফিল আপ চলবে, আর সেটাতে আপনারা 3,65,000 থেকে 75,000 পর্যন্ত টাকাটা পেতে পারেন বাড়ির। অবশ্যই বাংলা আবাস যোজনা থেকে হয়তো একটু বেশি টাকাটা পাবেন। তবে আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন যতগুলো মানুষ ছুটে যাবে তাদেরকে তিনি কিন্তু পুনরায় আবার বাড়ি দিবেন, পুনরায় আবার লিস্টে নাম তোলা হবে এবং সার্ভে করা হবে। তো হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। এরকম সরকারি প্রকল্প পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এরকম সরকারি প্রকল্পের ভিডিও বানাতে থাকি, এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।